গুড মর্নিং বন্ধুরা। এই যে আমার মেয়েকে এখন ঘুম থেকে তুললাম। এখন আমার মেয়ে গিয়ে একটু রোদে বসে দেখো ভিডিওর দিকে কিভাবে তাকিয়ে আছে। আসো, গুড মর্নিং, গুড মর্নিং মামা। এই দেখো আমার মা, এটা এটা আমার সোনা মেয়ে। এখন ঘুম থেকে উঠেছে, সে এখন খাবে। ওঠো। আজকে আমাদের বাড়িতে নবান্ন পুজো আছে, তো কার কার বাড়িতে এই নবান্ন পুজোটা আছে সেটা একটু জানাবে, হ্যাঁ তোমরা বন্ধুরা। আজকে আমার শাশুড়ি মা নবান্ন পুজোটা করবে, এই জন্য আর আমি রান্নার দিকটা সামলাবো। আমি রান্নাটা করব আর মা এদিকে পুজোটা দেখবে। এটা কে? ওটা কে মা? বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং। এবার আমার সোনামাকে রোদে দিয়ে দিয়েছি। সোনামা খেলছে, একটু খেলু খেলু করে সে। আর আমার মেয়ে তো সব কিছুতে মুখে দেয়, যা পায় তাই মুখে দেয়। সেটার জন্য আমরা তাদের সব কিছু ধুয়ে পরিষ্কার করে সব কিছু রাখা হয়। এবার রান্নাঘরে চলে এসেছি। তো দেখো আমার শাশুড়ি মা 5 রকম ভাজা কেটে রেখেছে, তো আস্তে আস্তে আমি ভাজা রান্নাটা শুরু করে দিয়েছি। আর আজকে আমার শাশুড়ি মা পুজো দিকটা সামলাবে আর আমি রান্নার দিকটা সামলাবো। আস্তে আস্তে কলা ভাজা হয়ে গেল আমার। এবার দিয়েছি আমি আলু। করতে করতে আমার 5 রকমের ভাজা কমপ্লিট। এবার হবে শাক আছে, তারপর কলাইয়ের ডাল, বাঁধাকপি, চাটনি সব। আমাকে হেল্প করার জন্য আমার মাকে আমি ডেকে নিয়েছি, এই জন্য মা রান্নার দিকটা সামলাচ্ছে আর আমি এই ফাঁকে মেয়েকে স্নান করাতে যাব। মাকে বললাম, মা তুমি রান্নাগুলো সামলাও, আমি আমার মেয়েকে, আমার পুচু সোনাকে স্নানটা করিয়ে আসি। তো আমার মা বললো ঠিক আছে যা তুই, তাহলে আমি রান্নাটা সামলে নিচ্ছি। দেখো আমার মা রান্না করছে। আমার মাকে বললাম, মা চাটনিটা বসিয়ে দে, আমার মেয়েকে তুমি দেখো গা। এখন হচ্ছে চাটনিটা হচ্ছে আর এখানটায় ভাত বসিয়ে দিয়েছি। চাটনিটা আর ভাতটা হয়ে যাক। আমি চলে গেছিলাম উপরে, দিয়ে মেয়েকে স্নানটা করিয়ে নিলাম। মেয়ে এখন খেলু খেলু করছে। আমার পুচুমাকে বলছিলাম সোনামা তুমি হাসো, তখন সোনামা হাসছিল। দিয়ে রান্নাঘরে গেলাম। তো রান্নাঘরে গিয়ে আমার শাশুড়িমা বললো পায়েসটা বসিয়ে দিতে। তো আজকে নবান্নতে এরকম নিয়ম আছে, 5 রকম ভাজা করতে হয়, পায়েস করতে হয়। তো আজকে এমনিতে বৃহস্পতিবার, ভালো দিন। তো পায়েসের দেখো চালের মধ্যে ঘিটা মাখিয়ে দুধটা ফুটেছিল, দিয়ে তখন চালগুলো দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে করে দিয়েছি, যাতে দুধটা উতলে না পড়ে যায়। আস্তে আস্তে এবার হাতাতে নাড়িয়ে পায়েসটাকে ভালো মতো চালটাকে করে নিলাম, যাতে চালটা নিচে না লেগে যায়। আর গ্যাসটাকে একদম কমিয়ে দিয়েছি। পায়েসটা ততক্ষণ হোক, হয়ে গেছে শেষ হওয়ার মধ্যেই। দিয়ে আমি আমার মায়ের কাছে চলে গেছিলাম। শাশুড়ি মা দেখছি পুজোর জোগাড় করছে। সে ফল টলগুলো সব কেটে, যেগুলো নবান্নতে লাগে সেগুলো সব কেটে কেটে সব রেখে দিচ্ছিল। তো আমার 2 মা বললো যে খেতে দিতে, তো আমি 2 মাকে, বাবাকে, 3 জনকে খেতে দিয়ে দিয়েছি। দিয়ে আমার শাশুড়ি মা বলছিল রান্নাবান্নাগুলো খুব সুন্দর হয়েছে আজকে। তো আজকে ভিডিও এইটুকুই।